এই দাওয়াতটা হলো বিশ্ব গভর্নমেন্টের দাওয়াত। সুবহানাল্লাহ। আল্লাহ দাওয়াত দিয়ে দিয়েছে, স্বপ্ন যোগে দেখায়া দিয়েছে, ওহে আমার ইব্রাহিম, আমি স্বপ্নে যোগে তোমাকে দেখিয়েছি তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় কুরবানি দেওয়ার জন্য, তুমি আমার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য প্রিয় পুত্রকে তুমি মিনায় নিয়ে আসছো। তুমি তো মিনায় আসো না, তুমি আমি আল্লাহর বাড়িতে চলে আসছো। আর বিবি হাজেরা সন্তানকে যখন স্বামীর হস্তে দিয়ে দিয়েছে, হাজেরা তখন বলেছে, ইসমাইল, আমি তোমাকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিলাম। যে আল্লাহর রাস্তায় ছেড়ে দেয় তার জিম্মাদার কে হয়ে যায়? কে হয়ে যায়? যারা আল্লাহর উপর অগাধ বিশ্বাস রাখবে, আল্লাহ পাক তাদের জিম্মাদার হয়ে যায়। বাবা, পিতা আর পুত্র চলে গেছে মিনার প্রান্তরে। আপনারা সকল ইতিহাস জানেন, ওয়াজ অনেক শুনেছেন, এজন্য আজকে আর ওয়াজের সুরে না, আজকে লেকচারের সুরে কথাগুলো হবে। পিতা পুত্রের কোরবানির মুহূর্তগুলো চলছে, এখানেও মাসআলা আছে। এই যে আমরা তাকবীরে তাশরিক পাঠ করি, বাবা এটা তো কোনখান থেকে আসছে জানেন? এই তাকবীরে তাশরিক দুইজন নবী, একজন বড় ফেরেশতা, সুবহানাল্লাহ। একজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজন হলো ইসমাইল জবিহুল্লাহ। এই দুইজন এবং আরেকজন হচ্ছেন জিব্রাইল। এই তিনজনের সমন্বয় হচ্ছে তাকবীরে তাশরিক। সুবহানাল্লাহ বলেন। তো ইব্রাহিম খলিলুল্লাহ সন্তানকে যখন শোয়া দিয়েছে, গলার মধ্যে ছুরি চালায়, বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালায়। কিন্তু ছুরি ইসমাইলের গলা কাটা যায়? ছুরিতে ধার নাই, ছুরিতে ধার নাই, কাটা যায় না কেন? কাটা যায় না কেন? ছুরিতে ধার নাই, কি কর? কাটা যায় না। বিসমিল্লাহি আল্লাহু আকবার ছুরি চালায়, কিন্তু আমার ইসমাইলের একটা পশমও কাটা। এটা প্রেমের খেলা চলছে বিশ্ব গভর্নমেন্টের মনিবের সাথে। ইব্রাহিম খলিলুল্লাহ বন্ধুর সাথে বন্ধুর খেলা চলছে। আল্লাহ চায় যে আমার ইব্রাহিম আসলেই কি আমারে চায় কিনা। সুবহানাল্লাহ বলেন। দেখে যে ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষায় পাশ করে ফেলেছে। ছুরি চালায়, কিন্তু তরবারিতে ইসমাইলের একটা পশমও কাটা যায় না। রাগ করে ছুরিটা যখন পাশে নিক্ষেপ করে, পাথরের মধ্যে ছুরিটা লাগছে, সঙ্গে সঙ্গে পাথর দুই ভাগ। ধার আছে না নাই? ধার আছে না নাই? পাথরে ছুরি চালাইতে হয় নাই, শুধু পাথরে লাগছে, পাথর দুই ভাগ। ছুরিতে ধার আছে না নাই? কিন্তু ইসমাইলের পশম কাটে না কেন? কারণ কি? আমার আল্লাহ নোটিশ দিয়ে দিয়েছে ছুরির উপর, এ ছুরি, এ তরবারি, তোর ধর্ম হচ্ছে কেটে দেওয়া, তোর ধর্ম হচ্ছে জবাই করা, তবে সব জায়গায় জবাই করা চলবে না। আমি হলাম অলমাইটি লর্ড, আমি আল্লাহ। আমার ওহী হচ্ছে আমার ইসমাইলের একটা পশমও কাটতে পারবা। ছুরি কথা শুনে কার? কথা শুনে কার? সেই আল্লাহ এখনো আছে না নাই? আছে না নাই? ক্ষমতাও আছে না নাই? ইসমাইল জবাই হয় না। আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তরবারি চালায়। আল্লাহ বলে, আমার যা জানা দরকার ছিল আমি জেনে গেছি। এ জিব্রাইল, তুমি আর দেরি করো না, জান্নাত থেকে জলদি করে একটা দুম্বা নিয়ে ইব্রাহিমের ছুরির নিচে তুমি রেখে দাও। জিব্রাইল দুম্বা নিয়ে আসে আর বলতে থাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শব্দ বলতে বলতে জিব্রাইল চলে আসছে ইসমাইলের কাছে মিনার প্রান্তরে জান্নাতি দুম্বা নিয়ে। জান্নাতি দুম্বাই ইব্রাহিমের ছুরির নিচে দিয়ে দিয়েছেন, ইসমাইলকে পাশে দাঁড় করা দিয়েছেন। এবার ইব্রাহিম অনুভব করে এবারদের নরম লাগে। এবার যখন ছুরি চালায় এবার নরম নরম অনুভূত হয়। যখন তিনি জবাই করা শেষ করে ফেলছে, পাশে দেখে সন্তানটা দাঁড়িয়ে আছে। এবার সন্তানও বলে আল্লাহু আকবার।
বাবা এবার যখন দেখছে সন্তানটা যেভাবে আনছে ওভাবে সন্তান পাশে দাঁড়িয়ে আছে, ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ আপনি হলেন মহান, জগতের সব প্রশংসা একমাত্র আপনার জন্য, সুবহানাল্লাহ বলেন। তো সেদিন ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষায় পাশ করেছেন আল্লাহর কার। সেখান থেকে কোরবানির শুরু হয়ে গেছে। ইব্রাহিম নবীর অনুসরণে আমাদের জন্য ওয়াজিব হিসাবে, উম্মতে মুহাম্মাদের জন্য ওয়াজিব হিসাবে কোরবানি শুরু হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এই কোরবানি থাকবে না বন্ধ হবে? চলবে না বন্ধ হবে? এবার আসেন বাবা, কোরবানি কার উপর ওয়াজিব? কোরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত কি, নেসাব কি? কোরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত হচ্ছে মুসলমান হওয়া, জ্ঞানবান হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া এবং নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন নেসাবটা কি? নেসাব হচ্ছে যাকাত ফরজ হওয়ার জন্য যেই নেসাব, কোরবানি ওয়াজিব হওয়ার জন্য একই নেসাব। যাকাত ফরজ হওয়ার জন্য যেভাবে 7.5 ভরি স্বর্ণ কিংবা 52 ভরি রূপ্য কিংবা রূপা এবং স্বর্ণ মিলায়া দুইটার একটার যদি সমপরিমাণ হয়, তাইলে ওই ব্যক্তির উপর বছরে একবার 2.5% হিসাবে যাকাত দেওয়া ফরজ। আর কোরবানির ক্ষেত্রেও এই সমপরিমাণ টাকার মালিক যে হবে তার উপর কোরবানি করা ওয়াজিব। এবার আসেন, এটার একটা সময় সীমা আছে। সময় সীমাটা কি? যাকাতের জন্য, যাকাত দেওয়ার জন্য সময় সীমা হলো 1 বছর। কত বছর? আপনি যেই নেসাবের মালিক হয়েছেন, যেই নেসাবের মালিক হওয়ার পর আপনি যাকাত দিবেন, এই সম্পদটা আপনার কাছে থাকতে হবে কত বছর? 1 বছর স্থায়ী থাকলে 1 বছরের পরের দিন থেকে আপনি যাকাত দিতে হবে। আর কোরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত হচ্ছে নেসাবের মেয়াদ হচ্ছে 3 দিন। কয় দিন? 10, 11, 12। এই 3 দিনের ভিতরে কোনো ব্যক্তি যদি নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব। কথা বুঝছেন? কথাগুলা বোঝা যায়? আসেন, আল্লাহর হাবিব কি বলছে, যে আবু হুরায়রা হাদিস বর্ণনা করেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জলিলুল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব থেকে তিনি রওয়ায়াত করেন, আল্লাহর হাবিব বলছেন, ক্বালা মান কানা লাহু সাআ, যার উপর কোরবানি করার মতো নেসাব পরিমাণ সম্পদ আছে, সামর্থ্য আছে, ওয়ালাম ইউদাহি, কিন্তু সে কোরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, আল্লাহর হাবিব বলছেন তারা যেন আমার ঈদগাহে না আসে। জোরে কর নাউজুবিল্লাহ। এরকম বহু লোক আছে যার উপর কোরবানি ওয়াজিব, কিন্তু সেই কোরবানি আছে না নাই? আল্লাহর হাবিব বলছে যার উপর কোরবানি ওয়াজিব কিন্তু সে কোরবানি দিল না, আল্লাহর হাবিব নিষেধ করেছেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তোমরা আমার ঈদগাহে আসিও না, তোমাদের জন্য ঈদের নামাজ না, যে কোরবানি দেয় না তার জন্য ঈদের নামাজ নাই। এই জন্য কোরবানি ওয়াজিব হলে কোরবানি দিতে হবে। কথা ক্লিয়ার? এবার আসেন, কোরবানির যে পশুগুলা, এগুলা কি কি পশু হবে তার আগে আসেন ভাগের হিসাবে কথাগুলা অত্যন্ত জরুরি। কারণ আমাদের দেশে আমরা যেই কোরবানি দেই একমাত্র আল্লাহই ভালো জানে কার কোরবানি কবুল হয় আর কার কোরবানি কবুল হয় না। এগুলা জানেন কে? জানেন কে? আপনারা যারা কোরবানি দিবেন, আপনাদের সবার কোরবানি যদি আল্লাহ কবুল করে, আমার কোনো লস আসেনি? লস আছে? কিন্তু আবার আপনাদের কারো কোরবানি যদি কবুল না হয়, আমার কোনো লাভ আসেনি? এবার আসেন আমরা মাসালাগুলো জেনে নেই। গরু যারা কোরবানি দিবে, গরুর ভিতরে নর আছে, মাদি আছে, বলদ আছে, এগুলো আপনারা কোরবানি দিতে পারবেন, কোনো সমস্যা
নাই। এবার বয়সের দিকে আসলে একটা গরু কোরবানি দেওয়ার জন্য 2 বছর পূর্ণ হওয়া লাগবে। কত বছর? 2 বছরের একদিন কম হলেও ওই জানোয়ার দিয়ে কোরবানি দিলে কোরবানি আদায় হবে না। ওট দিয়ে যারা কোরবানি দেয়, বাংলাদেশে যেহেতু ওট নাই, আমরা সে কথা নাই শুনি। এবার আসেন, একটা গরুর ভিতরে 1 থেকে 7টা অংশীদার নেওয়া যায়। 1 থেকে 7 অংশীদার পর্যন্ত নেওয়া যায়। একটা গরুর ভিতরে কোরবানি দেওয়া যাবে, আকিকা দেওয়া যাবে, মান্নতের দেওয়া যাবে, তারপরে আপনার নফল কোরবানি দেওয়া যাবে। এই ভাগগুলা মিলায়া সর্বোচ্চ কত ভাগ? 7 ভাগ। আকিকার ভাগও কোরবানির সাথে দেওয়া যাবে, মান্নতের কোরবানিও দেওয়া যাবে, নফল যদি কারো নিয়ত থাকে সে এটাও কোরবানির পশুর সাথে দিতে পারবে। এবার আসেন যে 7 ভাগে 7 অংশীদারে আপনি কোরবানি দিবেন, কোরবানির পশু খরিদ করার আগে অংশীদারদের সাথে কথাবার্তা চূড়ান্ত করার দরকার আছে না নাই? কোরবানির পশু খরিদ করতে গিয়ে বাজারে যায় ঠেলাঠেলি হয় কি হয় না? হয়নি? কয়টা ছোট, আরেকজনে কয় এটা পছন্দ হয় না, কয় এত ছোট গরু কিনছে, গোস্ত কদ্দুর হইব, বাগে কদ্দুর পামো, এরকম কথা আছে না নাই? আছে না নাই? মনে রাখবেন, স্পষ্ট ভাষায় মাসালায় বলা হয়েছে, কোরবানির ক্ষেত্রে কোনো অংশীদার যদি বলে আমি এত টাকা দিয়ে কোরবানি দিয়ে কি গোস্ত পাইলাম, এত অল্প গোস্ত, তাইলে ওই ব্যক্তির সাথে যারা কোরবানি দিবে তাদের কোরবানিও প্রশ্নবিদ্ধ, তাদের কোরবানিও না হওয়ার সম্ভাবনাই বেশি। এজন্য কোরবানি দেওয়ার আগে অংশীদারদের মন মানসিকতা, চিন্তা চেতনা, ধ্যান ধারণা, লক্ষ্য উদ্দেশ্য সব কিছু জানার পর গরু কিনতে হবে।